তো আল্লাহর কাছে দোয়া করেই কুল পাই না। এত বড় একটা মূর্খ জাহেল এই নূরে বাংলার জন্ম কেমনে আমার সাতকানিয়ায় হইল? গোটা সাতকানিয়াকে কলঙ্কিত করেছে এই নূরে বাংলা নামক জানোয়ারটা, ঠিক কিনা বলা লেখেন না? এইরকম জানোয়ারদের বিরুদ্ধে যুবকদেরকে সচেতন হয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, বাতিলকে ধ্বংস করতে হবে, রাজা কারাগারে হাত তুলে দেখা। আর এই যৌবন কালটা যেহেতু আল্লাহ তাআলা মাঝখানে দিয়েছেন, যৌবন কালে যেহেতু আপনি আমি কারো পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকি না, যৌবন কাল সেই জন্যই আল্লাহ তাআলা আপনার আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এই যৌবন কালটার হিসাবও আল্লাহর কাছে সবচাইতে বেশি দিতে হবে। এই যৌবন কাল আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। এই যৌবন কালটাকে গোল্ডেন এজ বলা হয়। আমরা যখন আলিমে পড়েছি, স্কুলে কলেজে ইন্টারে পড়ানো হয়, তখন সেখানে একটা কবিতা আছে, কবিতার নাম হলো 18 বছর বয়স। সেখানে কবি লিখেছেন 18 বয়স যা সে যুদ্ধে যেতে চায়, 18 বয়স যা সে স্বাধীনভাবে বাঁচতে চায়, 18 বয়স যা সে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে চায়, 18 বয়স যা সে তার বাংলাদেশ নয় শুধু তার দেশকে স্বাধীনতা অর্জন করে দিতে চায়। তার মানে কবি এখানে বুঝিয়েছেন 18 বছর বয়স থেকে প্রত্যেকটা আল্লাহর বান্দার যৌবন কালটা শুরু হয়। টকবগে যুবক সে পরাধীনতার শৃঙ্খলে আর থাকে না, নিজের উপর নিজে দাঁড়িয়ে নিজে বাঁচতে শেখে। এজন্য এটাকে গোল্ডেন এজ বলা হয়। এই যৌবন কালে আপনি যেমন ভাবে চাষ করবেন, বৃদ্ধকালে সেই ফলটা আপনি ভোগ করবেন। যৌবন কালটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, এই যৌবন কালটা এত বড় আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শক্তিতে, জ্ঞানে, প্রজ্ঞায় পরিপূর্ণ করে দেন একমাত্র যৌবন কালে। সুবহানাল্লাহ। আয়াতিন উখরা قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم وقال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা কেরানীহাট উত্তর ঢামসা মাইজপাড়া ইউনাইটেড ফ্রন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ঢামসা দানুমিয়া বোর্ড অফিস মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক
হযরতুল আল্লামা জনাব মাওলানা দেলোয়ার হোসাইন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা শেখ মুফতি আলী হাসান উসামা সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। মাগরিবের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাতকানিয়া লোহাগাড়া এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আহমদ বিন সালাম সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। অল্প কিছুক্ষণ পরে মঞ্চে আলোচনা পেশ করবেন আমার শ্রদ্ধাভাজন সম্মানিত বড় ভাই, অন্তরের অন্তঃস্থল থেকে যাকে মহাব্বত করি, সাতকানিয়া বৃদ্ধ থেকে শুরু করে যুবকদের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সহ হযরত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুরাব্বিয়ানে ইজম, বারাদারান ইসলাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই রকম প্রতিকূল পরিবেশেও আজকের এই কোরআনের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য উম্মতে মুহাম্মাদীকে পথ প্রদর্শন করে আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রেরণ করেছে। সম্মানিত
যৌবনকালটা যেহেতু আল্লাহ তাআলা মাঝখানে দিয়েছেন, যৌবনকালে যেহেতু আপনি আমি কারো পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকি না, যৌবনকাল সেই জন্যই আল্লাহ তাআলা আপনার আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এই যৌবনকালটার হিসাবও আল্লাহর কাছে সবচাইতে বেশি দিতে হবে। এই যৌবনকাল আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। এই যৌবনকালটাকে গোল্ডেন এজ বলা হয়। আমরা যখন আলিমে পড়েছি, স্কুলে কলেজে ইন্টারে পড়ানো হয়, তখন সেখানে একটা কবিতা আছে, কবিতার নাম হলো 18 বছর বয়স। সেখানে কবি লিখেছেন 18 বয়স যা সে যুদ্ধে যেতে চায়, 18 বয়স যা সে স্বাধীনভাবে বাঁচতে চায়, 18 বয়স যা সে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে চায়, 18 বয়স যা সে তার বাংলাদেশ নয় শুধু তার দেশকে স্বাধীনতা অর্জন করে দিতে চায়। তার মানে কবি এখানে বুঝিয়েছেন 18 বছর বয়স থেকে প্রত্যেকটা আল্লাহর বান্দার যৌবনকালটা শুরু হয়। টকবগে যুবক, সে পরাধীনতার শৃঙ্খলে আর থাকে না, নিজের উপর নিজে দাঁড়িয়ে নিজে বাঁচতে শেখে। এজন্য এটাকে গোল্ডেন এজ বলা হয়। এই যৌবনকালে আপনি যেমন ভাবে চাষ করবেন, বৃদ্ধকালে সেই ফলটা আপনি ভোগ করবেন। যৌবনকালটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, এই যৌবনকালটা এত বড় আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শক্তিতে, জ্ঞানে, প্রজ্ঞায় পরিপূর্ণ করে দেন একমাত্র যৌবনকালে। সুবহানাল্লাহ। উনি ওনার দলিল দিয়েছেন কোরআন শরীফের আয়াত দিয়ে। এই যৌবনকালটা আল্লাহর দেওয়া বিশাল এক নিয়ামত। এজন্য এই যৌবনকালকে হেলায় হেলায় কাটানো যাবে না। যৌবনকালটাকে সুন্দরভাবে আপনার কাজে ব্যয় করতে হবে, যাতে ভবিষ্যৎকালে সেটার সুফল ভোগ করা যায়। যৌবনকাল আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে নসিহত করার ক্ষেত্রে যে আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়ের আগে 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো। আল্লাহর দেওয়া যৌবনকাল কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তুমি তোমার জন্য গনিমত মনে করবা। তার মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য চলে আসার আগে তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করে এটাকে গনিমত মনে করো। কারণ আজকে তোমার যৌবন আছে, সেজন্য তুমি ক্ষমতার চেয়ারে বসে তোমার যা মন চাই তুমি তাই করতেছো। আজকে তোমার ক্ষমতা আছে, সেজন্য তুমি যৌবনকালে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ। আজকে তোমার ক্ষমতা আছে, শক্তি আছে, সেজন্য তুমি আলেম ওলামাদের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছ। মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গিবাদ বলে তুমি আখ্যায়িত করছো। কিন্তু যুবক, তুমি শুনে রাখো, এই যৌবনকাল আল্লাহর দেওয়া নিয়ামত। আজকে আছে, আগামী 1 বছর পর কিংবা 10 বছর পর এই যৌবনকাল তোমার থাকবে না। বার্ধক্য যখন চলে আসবে, তখন তুমি হারে হারে টের পাবা আলেমদের বিরুদ্ধে কথা বলা তোমার কত বড় অপরাধ ছিল, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলা তোমার কত বড় অপরাধ ছিল, মোবাইলের মধ্যে তোমার সময় ব্যয় করা কত অপরাধ ছিল, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা কত বড় অপরাধ ছিল। সেটা তুমি আজকে বুঝবে না। তোমার শক্তি যখন চলে যাবে, দুনিয়ার নেতারা যার পেছনে তুমি স্লোগান দিয়েছিলা, তারা যখন তোমাকে দূরে সরাই দিবে, তারা যখন তোমার পরিবারের খোঁজ খবর নিবে না, তুমি বার্ধক্য হয়ে গেলে তারা যখন তোমাকে দেখতেও আসবে না, তখন তুমি বুঝতে পারবা যৌবনকালটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। এজন্য যুবক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য চলে আসার আগে, অন্যের পরাধীন হয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনকালটাকে গনিমত হিসেবে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে সুস্থতা দান করেছেন। সুস্থতা এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। যেই ব্যক্তি অসুস্থ হয় নাই, সেই ব্যক্তি সুস্থতা কত বড় নিয়ামত সেটা কোনোদিনও বুঝবে না। সুস্থতা আল্লাহর যে কত বড় নিয়ামত,
সেটা যদি একটু করে বুঝতে চান তাহলে আপনাকে বেশি দূরে যাওয়া লাগবে না, একটা হাসপাতালের বারান্দায় আপনি ঘুরে আসবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন ঢোকা হয়, ঢোকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সেটা হচ্ছে সরকারি হাসপাতাল, কিন্তু এই সরকারি হাসপাতালগুলো এখন চাঁদাবাজের, দুর্নীতিবাজের আখড়া হয়ে গেছে, ঠিক না ঠিক? যেখানে আমাদের জন্য ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার কথা, সেই চট্টগ্রাম মেডিকেল কলেজে এখন সাধারণ মানুষেরা ফ্রি ভাবে ঢুকতে পারে না। কিছু আনসার নামের বেয়াদব সেখানে নিযুক্ত করে দেওয়া হয়েছে, যারা রোগীদের স্বজনদেরকে প্রতিনিয়ত হয়রানি করে, চাঁদাবাজি করে, ঠিক না ঠিক? এই যুবকদেরকে এগুলোর প্রতিবাদ করতে হবে। সেখানে গেলে দেখবেন লাশ বারান্দায় পড়ে আছে, কেউ দৌড়াচ্ছে মিষ্টি নিয়া, কেউ দৌড়াচ্ছে চোখের পানি নিয়া। কারো সন্তান দুনিয়ায় আগমন করেছে, কারো বাবা, কারো স্ত্রী, কারো মেয়ে, কারো ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারো মুখের মধ্যে অক্সিজেন দেওয়া, ওটির মধ্যে মেশিনটা চলতেছে, টিট 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 করে চলতেছে। যখনই টিট করে একটা আওয়াজ দিবে, সাথে সাথে ডাক্তার বলে যে আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও ভাই, সুস্থতা কত বড় নিয়ামত সেটা আমি আপনি বুঝবো না যতক্ষণ পর্যন্ত সুস্থ হই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত অসুস্থ হও নাই, অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো। এজন্য বান্দা, উম্মাহ, এমন কিছু জিনিস তুমি খাবা না যেই জিনিস খেলে তুমি অসুস্থ হয়ে যাবা। কিন্তু এখন তো আমরা বাঙালি জাতি এমন হয়েছি, অসুস্থ হওয়ার যত জিনিস, সমস্ত জিনিস বাংলাদেশে পাওয়া যায়, সুস্থ হওয়ার জিনিস বাংলাদেশে পাওয়া যায় না, ঠিক না ঠিক? সুস্থ হওয়ার জন্য যে আপেল আর মুসাম্বি খাবেন, ওই আপেল মুসাম্বির মধ্যে অসুস্থ হওয়ার ফরমালিন ঢুকাই দিয়েছে বাংলাদেশের দুর্নীতিবাজেরা, ঠিক না ঠিক? কথা কারে নিয়ে বলবেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার বলেন, ও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখন এমন এক সময় দিয়েছেন যে সময়টা অবসর সময়। যুবক, তোমার এখন অনেক সময় আছে, এখন লেখাপড়া করতেছ, এখন চাইলেই তুমি রাত জেগে আল্লাহর জন্য তাহাজ্জুদ করতে পারবা, কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি চাইলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবা, আল্লাহকে রাজি খুশি
দুইটা কথা বুখারীর আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো চমৎকার ভাবে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে, এই দুইটা নিয়ামত আল্লাহর দেওয়া বিশাল বড় নিয়ামত তার বান্দাদের জন্য, কিন্তু এই দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। বলেন, এই দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ কি? গাফেল। গাফেল কি? গাফেল। গাফেল মানে অসতর্ক, অযত্নবান। এই দুইটা নিয়ামতকে আল্লাহর বান্দারা নিয়ামতই মনে করে না, দূর এগুলা কি, আসলো আসলো, না আসলো নাই, এমনটা মনে করে। আল্লাহ রাসূল বলছেন দুইটা এমন দামি নিয়ামত, যেই দামি নিয়ামত সম্পর্কে আল্লাহর বান্দারা বেশিরভাগ মানুষ অসচেতন, গাফেল। এই দুইটা নিয়ামত কি? আল্লাহ রাসূল বলেন, একটা হলো as-সিহহাতু, দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল বলেন, একটা হচ্ছে সুস্থতা, দুই নাম্বারটা হচ্ছে অবসর সময়। মানুষ সুস্থ থাকতে সুস্থতাকে মূল্যায়ন করে না। অসুস্থ হওয়ার জন্য অনেক রকমের জিনিস মানুষেরা খায়, যেগুলার গায়ের উপরে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলা দেখে দেখে টাকা দিয়ে কিনে কিনে মানুষ খায়, বেশিরভাগ যুবকরা খায়, ঠিক না বেঠিক? যেমন দেখেন, উইলসন সিগারেট থেকে শুরু করে যত রকমের সিগারেটের নাম তো আমি এত বেশি জানি না, বেনসন টেনসন কি কি আছে, এগুলার মধ্যে উপরে লেখা থাকে, ফুসফুসটা বের করে রক্ত ছিন্ন বিচ্ছিন্ন করে একটা ছবি দেওয়া হয়, আর সেখানে লেখা জাগে ধূমপান স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর না ক্ষতিকর? ক্ষতিকর। উপরে লাগাইও দিছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমরা বলি যে দোকানে যাইয়া, আরে বেটা আগে একটা বেনসন দে। বেনসন থেকে আরো কিছু দামিও আছে, চিকন চিকন কতগুলা সিগারেট আছে, এগুলা নাকি সবচাইতে বেশি দামি, এগুলা নাকি খাইলে মন মেজাজ ঠিক থাকে। অনেক সময় দেখি যুবকরা একটু করে রাগ করেছে কিংবা কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে, বলে বেশি মাথা টেনশন, আমাকে একটা সিগারেট দে। সিগারেট খাইলেই নাকি ওনার মাথার টেনশন চলে যায়। আর কিছু যুবক তো এমন হয়ে গিয়েছে, ইয়াবা ট্যাবলেটের সাথে, লাল লাল ট্যাবলেটের সাথে পরিচয় হয়ে গিয়েছে, তারা এমন ভাবে নেশায় আসক্ত হয়ে গিয়েছে, ইয়াবা ট্যাবলেট না খাইলে, মাদক না খাইলেই তাদের সারা দিনের ক্লান্তি দূরই হয় না, ঠিক না ঠিক? অনেক সময় দেখা যায় এমন কিছু যুবক আছে, তারা ইয়াবা ট্যাবলেটের মাদকের টাকা জোগাড় করতে না পেরে নিজের মাকেও হত্যা করেছে। এই তো গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, একটা যুবক সৌদি আরব থেকে চলে এসেছে, চাকরি ছেড়ে দেওয়ার পর ঘরে এসে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, আরো কিছু যুবকদের সঙ্গ দেওয়ার কারণে সে এমন ভাবে নেশায় আসক্ত হয়ে গিয়েছে, মায়ের কাছে সে নেশার টাকা খুঁজতেছে। মা যখন নেশার টাকা দেয় নাই, বাবা যখন নেশার টাকা দেয় নাই, তখন মা বাবার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করেছে, মা বাবার উপরে হামলা করেছে, মারতে হাত তুলেছে। সেই বাবা এই সন্তানের মাদকাসক্ত আর সহ্য করতে না পেরে নিজের হাতের কোড়াল দিয়ে সন্তানকে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবার এমনও কিছু যুবকের ঘটনা আমরা জানি, যেই যুবকেরা নেশার টাকা জোগাড় করতে না পেরে নিজের বাবাকে হত্যা করেছে, নিজের মাকে হত্যা করেছে। এমন বুড়ি বুড়ি প্রমাণ আমাদের কাছে আছে। সবচেয়ে বড় প্রমাণ হলো ওই যে পুলিশ অফিসারের মেয়ে ঐশী, নিজের নেশার টাকা জোগাড় করতে না পেরে নিজের পুলিশ অফিসার বাবাকে হত্যা করেছে। তার মানে বোঝা যায়, যুবক শুধু শিক্ষিত হলেই যুবক হওয়া যায় না, শিক্ষিত হলেই বড় মোকাল্লাওয়ালা হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে, আলেম হলে, ইসলামের শিক্ষা থাকলে একমাত্র ভাগ্যবান আল্লাহওয়ালা যুবক হওয়া যায়, ঠিক তবে ঠিক? নিজের সন্তানকে যদি ইসলামী শিক্ষা না দেন, আপনার সন্তানকে আপনি বড় করেছেন, অনেক টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য, সেই সন্তানটাই গাদ্দার হয়ে, বেয়াদব হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে বউয়ের কথা শুনে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাসূল বলেন, দুইটা নিয়ামত এমন বড় নিয়ামত, কিন্তু এই দুই নিয়ামত সম্পর্কে আল্লাহর বান্দারা গাফেল। এক নম্বর হচ্ছে সুস্থতা,
সুস্থ যতদিন থাকে মানুষ ততদিন সুস্থ থাকে, মূল্যায়নই করে না। অসুস্থ হয়ে গেলেই তারপর ফাইল নিয়ে হাসপাতালে দৌড়ায়, অমুক ডাক্তার তমুক ডাক্তার, ইন্ডিয়া মাদ্রাস থেকে শুরু করে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া হয়ে, এরপরে কিছুদিন পরেই আমাদের দেশে লাশ আছে, বলে যে অমুক এলাকার অমুক আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার অবসর। অবসর সময়টাকেও মানুষ মূল্যায়ন করে না, অবসর সময়টাকে হেলায় কাটিয়ে দেয়। কিন্তু যখন সে ব্যস্ত হয়ে যায় তখন বলে যে হারে যৌবনকালটাকে যদি কাজে লাগাইতাম, যখন পড়াশোনা করতেছি তখন যদি ভালো করে করতাম, যৌবনকালে যদি আল্লাহর ইবাদত ভালো করে করতাম, তাহলে আজকে এই অবসর সময়ে আমাকে এত পস্তাইতে হতো না। এজন্য এই দুইটা নিয়ামতকে গনিমত মনে করতে হবে। এই দুই নিয়ামতকে আমাদের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার মনে করতে হবে। এই নিয়ামতগুলোর কদর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে 4 নাম্বার, এই হাদিসের মধ্যে আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা কি বুঝতেছেন তো? 4 নাম্বার, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার দুর্ভিক্ষ চলে আসার আগে, তুমি গরিব হয়ে যাওয়ার আগে, তোমার ধন দৌলত কমে যাওয়ার আগে, তুমি যে এখন বড় ধনী আছো, কোটিপতি আছো, টাকা পয়সার মালিক আছো, এটাকে তুমি মূল্যায়ন করো। টাকা আছে বলেই মেয়ের পেছনে টাকা উড়ানো যাবে না, টাকা আছে বলেই ইয়াবার পেছনে, মাদকের পেছনে টাকা উড়ানো যাবে না, টাকা আছে বলেই R15 এর পেছনে টাকা উড়ানো যাবে না, টাকা আছে বলেই বাবার টাকায় জমিদারি দেখিয়ে এই সমস্ত মোটরসাইকেল নিয়ে চুলগুলা কালার করে মেয়েদের মতো কান ঘুরে মহিলা কলেজ, মহিলা বিশ্ববিদ্যালয়, মহিলা মাদ্রাসা, মহিলা স্কুলের সামনে দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে টিজিং করা যাবে না। ঠিক না ঠিক? আজকে আছে এই টাকা, আগামীকালকে নাও হতে পারে। এজন্য তো কবি সুন্দর করে বলেছেন নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। ঠিক না ঠিক? আজকে টাকা আছে বলেই আপনি আপনার সন্তানের মেহেদি অনুষ্ঠানের জন্য লাখ লাখ টাকা খরচ করিয়েন না। টাকা আছে বলে শহর থেকে নাচনেওয়ালি মেয়ে এনে সমাজের মধ্যে রাত্র 4টা পর্যন্ত ডেস্ক ছেড়ে দিয়ে মানুষের ঘুমকে হারাম করিয়েন না। যে সকল মানুষেরা মেহেদি অনুষ্ঠানের নাম দিয়া হিন্দুদের দুর্গাপূজার চাইতে জঘন্য অনুষ্ঠান করে, আল্লাহওয়ালা মানুষদের তাহাজ্জুদে ব্যাঘাত ঘটায়, আল্লাহর কসম প্রত্যেকটা পয়সার জবাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে দিতে হবে। এর চাইতে বড় জবাব হবে আপনি আরেকজনের অধিকার হনন করেছেন, আরেকজন আল্লাহর বান্দার ঘুমের অধিকার হনন করেছেন, আরেকজন আল্লাহর বান্দার তাহাজ্জুদের নামাজের অধিকার হনন করেছেন। সেই অধিকার কেউ আপনাকে দেয় নাই, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। ঠিক না বেঠি? এজন্য চিন্তা করেন আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্ট। আজকে তোমার আছে ধন সম্পদ, আগামীকাল থাকবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে ঈমানদাররা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধন দৌলত দিলাম, টাকা পয়সা দিলাম। এই টাকা পয়সা এমনি উড়িয়ে শেষ করার জন্য নয়, নারীর পেছনে বিয়ের মধ্যে উড়িয়ে শেষ করার জন্য নয়। এগুলো আমি আল্লাহর দেওয়া বড় আমানত। এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি। এই টাকা পয়সা দিয়ে কেউ জান্নাত কামাই করে, আর এই টাকা পয়সা দিয়ে কেউ জাহান্নাম কামাই করে। এজন্য ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সেই টাকা পয়সা তোমরা মৃত্যুবরণ করার আগে আল্লাহর রাস্তায় ব্যয় করো। কোন রাস্তায় বলেন? কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখন আল্লাহর রাস্তায় কি হতে পারে? আজকের এই মাহফিল, এটা আল্লাহর রাস্তা। মসজিদে দান করা আল্লাহর রাস্তা, কিংবা কোন মাদ্রাসায় দান করা আল্লাহর রাস্তা। এবার বলেন, পীরকে হাদিয়া দেওয়া, নিজের মাকে ওষুধ কিনে না দিয়ে পীরের কাছে হাদিয়া দিয়ে নিয়ে যাওয়া, এই খরচ কি আল্লাহর রাস্তায় হবে? জোরে বলেন হবে? কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমার চট্টগ্রামের কিছু মানুষ এমন অজ্ঞ, এমন জ্ঞানহীন, এমন পাষণ্ড, নিজের মা বাবা খেয়েছে কিনা খবর নেই না, পীরের জন্য ট্রাকে করে করে গরু হাদিয়া নিয়ে যায়। ঠিক না রে? ঠিক।
এদের বিরুদ্ধে কথা বললেও আবার অনেক সমস্যা। বলে হুজুর আমরা আমাদের পীরকে সম্মান করি। কেন সম্মান করি জানেন না হুজুর? ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাবু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এজন্য আমরা আমাদের পীরকে ওসিলা তালাশ করছি, যাতে করে পীর আমাদেরকে লাথি দিয়ে জান্নাতে দিয়ে যেতে পারে। মামার বাড়ির আবদার, আল্লাহর জান্নাতে যাওয়া মামার বাড়ির আবদার। আপনার পীর আপনাকে কোনোদিনও আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি নিজে আমল না করেন। ঠিক না ঠিক? যদি এরকম পীর জান্নাতে নিয়ে যেতে পারত, তাহলে আল্লাহর রাসূলের চাইতে বড় পীর এই দুনিয়ায় একজনও নাই। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে জান্নাতে নিয়ে যেতে পারতেন, কিন্তু যখন আবু তালিবের মৃত্যু হচ্ছে এমন সময় আল্লাহর রাসূল কালেমার তালকিন দিলেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার চাচা, আপনি আমার দুঃখের দিনের সাথী। আমার যখন মা নাই, বাবা নাই, দাদা নাই, দুনিয়ার সকল মানুষ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার স্ত্রী খাদিজা সহ, আপনি চাচা আবু তালিব সহ আমাকে কাফেররা 3 বছর শেদা আবু তালিবের মধ্যে বন্দী করে রেখেছে। ও আমার চাচা, আপনি তো আমার দুঃখের দিনের সাথী ছিলেন, আপনি আমার ছায়া হিসেবে ছিলেন। চাচা রে, আপনি তো মরে যাচ্ছেন, আপনার বেশি কিছু করা লাগবে না, শুধু কালেমাটা পড়েন। কালেমাটা পড়লেই আমি আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাতের দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আবু তালিবের ভাগ্যে কালেমা নসিব হয় নাই। শয়তান এসে কুমন্ত্রণা দিল, আবু তালিব এতদিন পর্যন্ত বাপদাদার ধর্মের উপরে ছিলি, এখন কি মরার আগে বাপদাদার ধর্মে সুনকালি? ওই যে আমাদের সমাজে একটা কথা আছে, ওরা আরাগল্লিফি আইনে গড় দোয়ারত আসার হাবিনে। ঠিক না ঠিক? তার মানে এতদিন তো ইসলাম বিরোধী ছিল, আজকে মরার আগে কি ইসলাম পক্ষে হয়ে যাবি? না, এরকম করিও না, কালেমা গ্রহণ করিও না। আল্লাহ রাসূলের চাচা কালেমা গ্রহণ করে নাই। আল্লাহ রাসূলের বড় তামান্না ছিল দিলের মধ্যে চাচা জান্নাতি হবে। আল্লাহ রাসূলের বড় তামান্না ছিল চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহ রাসূলের উপর সাথে সাথে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার রাসূল, নিশ্চয়ই আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহর যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত দেওয়ার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? নাকি পীর বাবা, খাজা বাবা, জাহাঙ্গীর হুজুরের মুরিদ যারা তারা? আল্লাহ তাআলা এই সমস্ত জাহেল, এই সমস্ত অজ্ঞদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। আমি তো আল্লাহর কাছে দোয়া করেই কুল পাই না, এত বড় একটা মূর্খ জাহেল এই নূরে বাংলার জন্ম কেমনে আমার সাতকানিয়ায় হইল? গোটা সাতকানিয়াকে কলঙ্কিত করেছে এই নূরে বাংলা নামক জানোয়ারটা। ঠিক কিনা বলা হয়েছে? এইরকম জানোয়ারদের বিরুদ্ধে যুবকদেরকে সচেতন হয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, বাতিলকে ধ্বংস করতে হবে, রাজাকার কারাগারে হাত তুলে দেখা হবে। আল্লাহ কবুল করিক বলে আমিন। কত বড় বাটপার রে! এই কেরানি হাত মাজার নিয়েও তো কত কিছু বলে ফেলে। আল্লাহ তাআলা এই সকল বাটপারদের থেকে আমাদের ইসলাম এবং মুসলমানদেরকে, যুবকদেরকে হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন নাকি? সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই যে এত আয়োজন, দুনিয়াতে আসলা, শিশু হলা, এরপরে যুবক হলা, বৃদ্ধ হলা, বিয়ে শাদী করলা, টাকা পয়সা কামালা, যেখানে যেখানে খরচ করা দরকার খরচ করলা, দুনিয়া তো অনেক করছো। বান্দা একদিন মরে যাবে। এই পৃথিবীতে বান্দা তোমাদের জন্য সব কিছু অনিশ্চিত, কিন্তু একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে মৃত্যু। ঠিক না? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না, এটা আল্লাহর হাতে, এটাও নিশ্চিত। আমি কি ধনী হব না ধনী হব না, সেটাও নিশ্চিত। সফলতা বলে আসে না, হঠাৎ করে হয়ে যেতে পারেন। একজন আলেম কি জালেম হবে, সেটাও নিশ্চিত, কারণ কোরআন শরীফের মধ্যে আছে একজন আলেম জালেম হয়ে গিয়েছিল, একজন আলেমকে আল্লাহ তাআলা কুত্তার মতো বানাই দিয়েছিলেন, সেই প্রমাণও কোরআন শরীফে আছে। আমরা তো মনে করি আলেমরা মানেই ভালো, আমরা তো মনে করি আলেম মানেই জান্নাতে যাবে, যেহেতু হুজুরে কইছে ভালো কথাই কইছে, কারণ হুজুররা কোনোদিনও খারাপ কথা কয় না। ঠিক না ঠিক? কিছু পাবলিকের এরকম আছে, হুজুর যা বলে তাই ভালো বলে না রে ভাই, সব হুজুর আর ভালো বলে না। এই যে দেখেন না আমাদের গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আসলে আমি সমালোচনা করতে চাই না, কিন্তু এই কথাগুলো বলতে হয়। আজকে কিছুদিন যাবত এত গরমের তাপমাত্রা বেড়ে গেছে,
বাংলাদেশের মানুষ আমরা গুনাহ করেছি, আমরা আল্লাহর কাছে ফিরে আসতেছি। আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গজব দিচ্ছেন, এটা আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহু ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের হাতের কামাই, এই জলে স্থলে যত বিপদ মুসিবত, এগুলো তোমরা নিজেরা হাত দিয়ে কামাই করেছো। আমি আল্লাহ তোমাদেরকে একটু করে শাস্তি দিচ্ছি তোমাদের পাপের কারণে। কেন জানো? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসতে পারো। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের যত অন্যায় আছে, এই অন্যায়ের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর কিছু বিপদ মুসিবত দিই। যত বিপদ মুসিবত তোমাদের উপর আসে, এগুলো তোমাদের কারণে আসে, কিন্তু আমি তো আল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো দয়াবান। কাতাবাত আলা নাফসিহির রাহমা, বান্দার উপর দয়া করাটা আমি আমার জন্য আবশ্যক করে নিয়েছি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়ে দিব। আমি তো বান্দার কাছে আছি। হাদিস শরীফের মধ্যে আছে বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘা দৌড়াই যায়, আল্লাহ তাআলা বান্দার দিকে 1 হাত আসেন। বান্দা যদি আল্লাহর দিকে হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আলিঙ্গন করার জন্য দৌড়ে চলে আসেন। হাদিসে আছে আল্লাহর এক বান্দা উট বেঁধে রাখার পর রাত্রিবেলা ঘুমাইছে, যখন উঠে দেখলো তার উটটা নাই, মন খারাপ। এই উটটা সে খোঁজার জন্য বের হয়ে গেল। খুঁজতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে উট যখন পাই নাই, একটা জায়গায় গিয়ে সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমায় গেল। বসার মধ্যে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে হঠাৎ করে চোখ খুলে দেখতে পেল তার উটটা তার সামনে চলে আসছে। আল্লাহর রাসূল বলেন ওই আল্লাহর বান্দা তার সামনে হারিয়ে যাওয়া উটটা দেখে যত না খুশি হয়, আল্লাহর একজন বান্দা পথ হারা হয়ে যাওয়ার পরে, গুনাহ করার পরে বান্দা গুনার স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তেজন্য তো আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ তোমাদের অনেকগুলা পাপ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিই। বেশিরভাগ পাপের যদি আযাব আল্লাহ তাআলা দিত, তাহলে এই বাংলাদেশ অনেক আগেই গজব দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিতেন, ঠিক না বেঠিক? তো এজন্য এই গরম বেশি হওয়ার কারণে আমরা ইস্তিসকার নামাজ পড়েছি। এদিকে তাকান, একটু মনোযোগ দেন। হুজুর আসলেই আমি ছেড়ে দিব, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আয়াত তেলাওয়াত করেছিলাম, এগুলো আজকে বলা সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পদ্ধতি হলো যখন বৃষ্টি হবে না, যখন রোদ বেশি পড়বে, তাপমাত্রা বেশি হবে, তখন আল্লাহর বান্দারা সালাতুল ইস্তিসকার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে, ঠিক না? এখন দেখা গেল এই গরমের কারণে লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত ওয়াইস আমাদের মাঝে চলে এসেছেন। আমি এই একটা কথা বলে শেষ করে দিচ্ছি, বিরক্ত হবেন? বিরক্ত হবেন? তাহলে বান্দাদের মধ্যে শেষ কথা, তাহলে যখন বেশি গরম পড়বে তখন বৃষ্টির জন্য নামাজ পড়া হয়। এখন এই গিয়াসউদ্দিন তাহেরি সাহেব স্টেজে উঠেই বক্তৃতার মধ্যে আলেমদের সমালোচনা শুরু করে দিল, বলে ঘুমটা দেওয়া শাইখরা, ওই যে মোল্লারা হেন্দা তেন্দা, এখন আবার হাত উল্টাইয়া দোয়া টুয়া কইরা আল্লাহরে নিচে নামায় ফেলতেছে, বৃষ্টি লাগতেছে। এই নামাজ নিয়েও তারা সমালোচনা। আমরা এমন কেন হয়ে যাচ্ছি? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হায়াতকে মূল্যায়ন করো যথাযথভাবে মৃত্যু চলে আসার আগে। আমার যুবক ভাইদের জন্য আমি অনুরোধ করব, আমরা আমাদের যৌবনকালকে, আমাদের হায়াতকে আমরা মূল্যায়ন করব। এই যৌবনকালে যদি পারি অবশ্যই আমরা জান্নাত কামাই করতে পারবো। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 60 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক প্রকার শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা বেশিরভাগ যুবক, এই যুবকদের জন্য আল্লাহ আপনি আপনার আরশে আজিমের ছায়াকে আবশ্যক করে দেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের যৌবনকালটাকে ইসলামের জন্য কবুল করে নেন। আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, যে কথা বলেছি, আমিও একজন যুবক, আগে আমাকে আমল
করার, তারপর আপনাদের সকলকে আমল করার আমাদের জন্য আপনি তৌফিক দান করে দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।